এবার মঙ্গলবারের বিশেষ আয়োজন এক্সপ্লেইনার। সালটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য তার রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম কঠিন বছর হিসেবে চিহ্নিত হয়েছে। এই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ও সামরিক অঙ্গনে একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ভারত। মোদির কথিত বন্ধু ট্রাম্প যেমন ভারতের উপর উচ্চহারে শুল্ক চাপিয়েছেন, তেমনি সামরিক খাতেও চীন পাকিস্তানের কাছে মাথা হেঁট হয়েছে ভারতের। সর্বশেষ বিশেষ দুটি ঘটনা যেন ভারতকে স্পষ্ট করে দেখিয়ে দিল, তারা যত গর্জে তত বর্ষে না। ভারত পাকিস্তান দ্বৈরথ ও বিশ্বমঞ্চে ভারতের উপস্থিতির সমীকরণ থাকছে আজকের ইটিভি এক্সপ্লেইনারে। পাকিস্তানের জন্য, কারণ এবার প্রতিবেশী দেশ দেখবে তেজসের তেজ। দুবাইয়ে ভেঙে পড়েছে ভারতের গর্বের তেজস যুদ্ধবিমান। ভারতের গর্বের ধন মেড ইন ইন্ডিয়া যুদ্ধবিমান তেজস দুবাই এয়ার শোর বিশ্বমঞ্চে বিধ্বস্ত হয়েছে গত সপ্তাহ দেড়েক আগে। এমন এক বিশ্বমঞ্চে ভারতীয় তেজস বিধ্বস্ত হয়েছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিমানের শক্তিমত্তা প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের আকৃষ্ট করে। সেই মঞ্চে ভারতের মাথা হেঁট হয়েছে এবার। একই সাথে পত্রপাঠ ভারতীয় যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করেছে আর্মেনিয়ার মতো ক্রেতা দেশ, যেখানে কথা ছিল আর্মেনিয়া ভারত থেকে $1.2 বিলিয়ন 12টি তেজস যুদ্ধবিমান কিনবে। তবে এখন মেড ইন ইন্ডিয়া যুদ্ধবিমান কেনার আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে এই বছর সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যের কথা জানিয়ে মার্কিন একটি সংস্থা প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সহযোগিতার নিরাপত্তা সংক্রান্ত প্রভাব বিশ্লেষণকারী মার্কিন কমিশন এই বিষয়ে মার্কিন কংগ্রেসে প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে ভারত ও পাকিস্তানের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে মার্কিন তদন্তকারীরা চলতি বছরের মে মাসে 4 দিনের সংঘাতে ভারতের উপর পাকিস্তানের সামরিক সাফল্যের দাবি করেছেন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বহুবার এই সংঘাত নিয়ে মন্তব্য করেছেন। সর্বশেষ তিনি দাবি করেছেন ভারত পাকিস্তানের 4 দিনের যুদ্ধে 8টি ভারতীয় বিমান ভূপতিত হয়েছে। এদিকে গতকাল প্রখ্যাত সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে ভারত নির্মিত যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হওয়া নিয়ে ভারতের সামরিক সক্ষমতার বিষয়ে তীর্যক প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে আজ টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে প্রতিবেশী দেশগুলোর উপর ভারতের আধিপত্য বিস্তারের কুফল নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার মোড়ল প্রমাণ করতে গিয়ে 2025 সাল নাগাদ তার সকল ছোট বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক তলানিতে নিয়ে ঠেকিয়েছে। সম্প্রতি বিশ্লেষক চিতিজ বাজপেয়ী তার নিবন্ধনে লিখেছেন, পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে 2025 সাল ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সবচেয়ে কঠিন বছর। একই নিবন্ধে তিনি ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রনীতি অকার্যকর প্রমাণিত হতে শুরু করেছে বলে বিভিন্ন বিশ্লেষক দাবি করেছেন। সার্বিক বিশ্লেষণে দেখা যায় ভারত নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যত ঢাকঢোল পেটায় তার ঠিক কতটা শক্তিমত্তা তারা ধারণ করে এই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। একই সাথে ভারতের বহুপাক্ষিক পররাষ্ট্রনীতির ফাঁকফোকর এই 2025 সালে এসে বিশ্বমঞ্চে স্পষ্ট হতে শুরু করেছে। অনেক বিশ্লেষক বলছেন বর্তমান বাস্তবতার নিরিখে ভারতের সময় এসেছে মার্কিন কিংবা রুশ যে কোনো একটি বলয় বেছে নেয়ার।